কত সুন্দরী মদিনা কেমনে যাবো জানি না। কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না। দয়া করো দয়াল্লাহ দয়া করো দয়াল্লাহ নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা ছাইরো না মা বাবাকে রইলো না। নামাজ রোজা ছাইরো না মা বাবাকে রইলো না। জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি কাহুরে বনহিলা সফিউল্লাহ তুমি কাহুরে বনহিলা নজিউল্লাহ। মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে। যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তবু তুই মধুর লাগে দয়া তবু তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। তেরা তোহরে গো নহবি মেহরাজে যাইয়া তেরা তোহরে গো নহবি মেহরাজে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজে দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। দেখি আরো মাঝে দেখি আরো মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর দেহলারে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা। বিশেষ করে আজকে
আপনার কিতাবচর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে 23তম পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার লোক উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। কিন্তু উপস্থিত হওয়ার পরেও এত সুন্দর করে রাসূলকে সালাত সালাম দিয়েছি, আল্লাহর জিকির করেছি, কিন্তু আপনাদের হৃদয় পর্যন্ত এই দরুদ জিকির পৌঁছাতে পারেনি। এটা সবচেয়ে বড় আফসোস, সবচেয়ে বড় অনুতাপের বিষয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা মাহফিলের এরিয়াতে হাঁটাহাঁটি করছেন, দয়া করে এই জান্নাতের বাগানের ইজ্জত আদবে আপনারা বসে পড়ুন। আর যদি বসতে ইচ্ছে না হয়, মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করে এই সুন্দর পরিবেশটাকে অসুন্দর রূপে রূপান্তরিত না করে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা বাসায় গিয়ে বিশ্রাম করুন। এখানে দাঁড়িয়ে থাকার কোনো কিছুই, আপনাদেরকে মনে রাখতে হবে, ঝড় যখন আসে আপনি আম বাগানে গেলেই কিন্তু আম পাবেন, আউটসাইড থেকে কিন্তু আম পাওয়ার স্বপ্ন দেখতে পারবেন, কিন্তু বাস্তবায়ন সম্ভব। কথা কি বোঝেন? আমরা মানে আপনাদেরকে বোঝানোর জন্য একেবারে সিম্পল লোকাল যে ভাষাটা সেটাই ইউজ করলাম। ঝড় যখন আসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, মানুষ যে যেই ফলটা পছন্দ করে সেই ফলের মৌসুমে বাতাস আসলে কিন্তু সেখানে যায়। গাছের নিচে না যাওয়া পর্যন্ত কিন্তু তার কাঙ্ক্ষিত জিনিস মিলে। আপনি কি হাটে না গেলে কি আপনি কি হাট থেকে বাজার আনতে পারবেন? পারবেন না। সম্মানিত উপস্থিতি, এটা আসলে এখনকার যুগের মানুষ এত চালাক, অনেক বেশি এক্সাম্পল দিতে হয় না, উদাহরণ দিতে হয় না। একটা বিষয়, আমি আপনাদের চট্টগ্রামে সবচেয়ে বেশি প্রোগ্রাম করি প্রতি বছর। ঈদ মিলাদুন্নবীর যতগুলো প্রোগ্রাম, আপনাদের এই প্রোগ্রামটাই শেষ। আজকের প্রোগ্রামটা মানে এর আগে অনেকবার এসেছি চট্টগ্রাম সিটি, আশেপাশে, রাঙ্গুনিয়াতে, বিভিন্ন জায়গাতে। আপনাদেরকে যদি ভিডিওগুলো দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে মানুষের যে কত জোয়ার ছিল, উপচে পড়া ভিড় ছিল। ওই পরিবেশগুলোতে কথা বলতেও ভালো লাগে, কারণ স্টুডেন্টরা যদি মন দিয়ে টিচারের কথাই না শোনে, এই ক্লাস করার চাইতে বর্জন করা অনেক বেটার। কথা কি বুঝে আসছে? এখানে আবার মাজারও আছে। এই যে কত সুন্দর লেখা, কিতাবচর 8 তলা দরগা শরীফ আছে না? তো দরগা তো হয় কখন, দরবার হয় কখন, মাজার হয় কখন? এখানে আল্লাহর একজন প্রিয় ব্যক্তি যখন সই, তখনই কিন্তু এটাকে মাজার হিসাবে আমরা চিহ্নিত করি, দরবার বলি বা দরগা বলি, যেটাই বলি তো আমরা তাদের কাছে যাই কি জন্য? লাভের জন্য। সোজা কথা, এটা হোক দুনিয়া, হোক পরকালের, হোক প্রেজেন্ট, হোক ফিউচার, আমরা দুটোর একটা জায়গাতে কিন্তু আমরা কি নিতে চাই? বেনিফিট নিতে চাই, বেনিফিশিয়ারি হতে চাই। চাই কি চাই না? চাই। এখন আপনি কিছু চাইলেই কিন্তু পাবেন, না চাওয়া পর্যন্ত কিন্তু সম্ভব না। সম্ভব? সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক আয়োজন করেছেন। আজকের এই দিনেও কি আপনাদেরকে দুনিয়ার কাজটা একটু বর্জন করতে পারেন না? পারেন? মানুষ কোথায়? কোরআন শরীফ পবিত্র কালামে হাকিম সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আমার আলোচনা যাওয়ার আগে আমি একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করব। সে বিষয়ের উপর আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কন্ডিশন দেব, কিছু শর্ত দেব। প্রথম যে কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। বুঝতে পারছেন? বলতে পারবেন কি বলছি? পারবেন? বলেন তো। সবার মুখ বন্ধ রাখতে হবে। কি রাখতে হবে? স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে।
সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। রাজি তো? রাজি? ফার্স্ট কন্ডিশন, সাইলেন্ট মোডে থাকতে হবে সবাইকে, একদম সবাইকে একেবারে সাইলেন্ট থাকতে হবে। থার্ড যে কন্ডিশন, যদি আপনি বলেন যে হুজুর আপনার কথা ভালো লাগেনি, আমি আপনাকে কোনো প্রেশার ক্রিয়েট করব না, আমি আপনাকে বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যান, অনেক বেটার। কারণ আমাকে আজকে একটা বিষয় দিয়েছে, আমার কাছে মনে হয় কর্তৃপক্ষ আমাকে যে বিষয়টা দিয়েছেন এবং যে বাস্তবতা, এই দুটোর সাথে একেবারে 100% মিল হয়ে গেছে। আমি অত্যন্ত খুশি হয়েছি। ইউ আর গ্রেট এভরিবডি। তোমাদেরকে বলবো চমৎকার একটা বিষয় দিয়েছো।